নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। এখন তো দুপুরবেলা বেশ রোদ উঠে গেছে, রোদের তেজটা গায়ে লাগছে, কিন্তু সকালের দিকে তাপমাত্রা যদি দেখা যায় মনে হবে না আমরা মাঝ ফাল্গুনে দাঁড়িয়ে রয়েছি। মানে তাপমাত্রাটা যেখানে রয়েছে সেটা শীতের মতোই অনেকটা। মানে আজকে তাপমাত্রা অনেকটা নেমেছে, যেটা আবহাওয়াবিদরা বলেছিলেন দুদিনের জন্য রাতের তাপমাত্রা একটু হলেও কমবে, সেটা কিন্তু বেশ খানিকটাই কমেছে। আজকে 13 ডিগ্রির আশপাশে নেমে গেছে বাংলার সমতল এলাকার তাপমাত্রা। শিলিগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12.8 ডিগ্রি সেলসিয়াসে। এটা মার্চের প্রথম সপ্তাহে বেশ তাৎপর্যপূর্ণ, ভালো। পুরুলিয়া 13.1 ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। এটা ইন্টারেস্টিং আরও কোথায় জানেন? কারণ আজকে কালিম্পংয়ের তাপমাত্রা, মানে ধরুন আজকে যারা কালিম্পংয়ে ঘুরতে গেছেন, সেখানে পাহাড়ে যে ঠান্ডাটা রয়েছে তার থেকে পুরুলিয়াতে ঠান্ডাটা এখনও বেশি। মানে এই ফাল্গুন মাসের মাঝামাঝি দাঁড়িয়ে তখনও বেশি পুরুলিয়াতে। কালিম্পংয়ের তাপমাত্রা আজকে 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে 13.1 ডিগ্রি। ইন্টারেস্টিং না? কোচবিহার 13.6 ডিগ্রি, জলপাইগুড়ি 14.2 ডিগ্রি। মানে আবহাওয়াবিদরা বলেছিলেন আজকে তাপমাত্রা একটু কমবে এবং তাপমাত্রা কমেছে। বাঁকুড়া, শ্রীনিকেতন, বীরভূম দু জায়গার তাপমাত্রায় 14-15 ডিগ্রির ঘরে নেমেছে। কলকাতার তাপমাত্রা অবশ্যই 20.8 ডিগ্রিতে রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে প্রায় 24 ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রা, সেখান থেকে যেরকম বলেছিলেন আবহাওয়াবিদরা যে 21 ডিগ্রির আশপাশে নামবে, সেটা কলকাতাতেও নেমেছে। একটা ঠান্ডা ঠান্ডা ভাব অন্তত ভোরের দিকে সেটা আছে এবং বেলা বাড়ার পরেও দেখা যাচ্ছে যে একটা ঠান্ডা হাওয়া সেটা বইছে, মানে বেশ জোরেই বইছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত সদয় প্রকৃতি কেন? তার কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা পরপর যাচ্ছে, মানে একটার পর একটা এই শেষ পশ্চিমী ঝঞ্ঝা, যার জন্য একটু বিক্ষিপ্ত বৃষ্টিও আমাদের রাজ্যে হলো। এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো এতটাই শক্তিশালী যে প্রচুর স্নোফল হচ্ছে। কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, নেপাল সব জায়গাতেই স্নোফলটা হচ্ছে। এবং শীতের শুরুতে সেভাবে স্নোফল না হলেও, বিশেষ করে ডিসেম্বর জানুয়ারিতে খুব একটা ভালো স্নোফল হয়নি, কিন্তু জানুয়ারির শেষ থেকে গোটা ফেব্রুয়ারি, জুন এবং মার্চের প্রথম সপ্তাহেও আমরা প্রচুর স্নোফল দেখলাম। এবং যেই ঝঞ্ঝাটা সরে গেছে, ওই তুষার ছোঁয়া ঠান্ডা বাতাস সমতলে নেমে আসছে। মানে উত্তর পশ্চিম দিক থেকে এখনও যে বাতাসটা আসছে সেটা ঠান্ডা এবং শুকনো। ঠান্ডা এবং শুকনো বাতাস আসছে বলেই দেখবেন এখনও আমরা যেখানে এখন যে অবস্থায় রয়েছে, দেখবেন বাতাস যেটা আসছে সেটা বেশ শুকনো বাতাস, শুষ্ক একটা আবহাওয়া। স্নান করলেই মনে হচ্ছে গায়ে একটু ক্রিম মাখি। এই যে পরিস্থিতিটা চলছে, এটা এখন মোটামুটি থাকবে। দিন দুয়েক পরে রাতের তাপমাত্রা একটু বাড়বে, আর দিনের তাপমাত্রা যেরকম আছে 30 ডিগ্রির ওপরে সেটাই থাকবে, হয়তো একটু একটু করে বাড়তে পারে। মানে যেমন কলকাতা এখন 31-এ রয়েছে, এটা বাড়তে বাড়তে 33-এ পৌঁছবে। অন্যান্য জায়গার তাপমাত্রা ওই 31, 32, 33 ডিগ্রি এই পাল্লার মধ্যেই ঘোরাফেরা করবে। এবং ওই দিনটা পর্যন্ত আমরা ভালো থাকবো যতদিন উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসটা আসছে। এরপরে কিন্তু ওই যখনই বরফ ছোঁয়া, তুষার ছোঁয়া হাওয়াটা উত্তর ভারতের সমতলে আসা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকেই উত্তর ভারত তাপতে শুরু করবে এবং ওখান থেকে শুকনো বাতাসটা আসবে, কিন্তু শুকনো গরম বাতাস আসবে। তখনই কিন্তু হিটওয়েভ আস্তে আস্তে সেই ফরমেশন সেদিকে আমরা যেতে শুরু করবো। ওটা যতদিন না যায় ততদিনই মঙ্গল বলা যেতে পারে। আবহাওয়াবিদরা বলেছেন মার্চ মাসে মোটের ওপর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়াবাড়ি রকমের গরম পড়বে না, সেটা পড়বে এপ্রিল মে মাসে। কিন্তু এটাও বলেছেন যে মার্চ মাসে পশ্চিমাঞ্চলের জেলাতে অন্তত 1 বা 2 দিনের জন্য হলেও, বিশেষ করে উড়িষ্যা লাগোয়া যে পশ্চিমাঞ্চল রয়েছে সেখানে 1 বা 2 দিনের জন্য হলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আপাতত মার্চের প্রথম সপ্তাহে রয়েছি, আপাতত ঠান্ডা রয়েছে, এটুকুই। নতুন কোনো আপডেট কবে দুম করে অনেকটা গরম বেড়ে যাবে এখনও পর্যন্ত সেই আশঙ্কা নেই। আশঙ্কা থাকলে সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।